আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা কিনা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থেকেও ওয়ার্ল্ড ভিশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মৌমাছি চাষ করে আজকে তারা মোটামুটি সফল পর্যায়ে এসেছে। আজকে আমি এই যে মৌমাছি কীভাবে চাষ করে আর তাদের যে কয়টা মৌমাছির কী বলে এখানে আপনার খাত আছে এগুলো আমরা একটু দেখাতে চেষ্টা করি। এটি বলে মৌ কলোনি, মানে যেগুলোর মধ্যে মৌমাছি চাষ করা হয়। তাদের সাথে কথা বলে দেখলাম যে বাইরে প্রায় 200 এমন মৌ কলোনি আছে, যারা কিনা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে থেকেও তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে। বর্তমান সময়ে একদম অরিজিনাল কাঠি মধু বা আসলে খুব দুষ্কর্য ব্যাপার। একসময় গ্রাম অঞ্চলে গাছেও এগুলা এই মৌমাছি মধু চাক করতো, তাদেরকে আমরা সংগ্রহ করতাম। এখন আমি যে জায়গায় আসছি বাইরে যে পদ্ধতিতে এই মৌমাছি পালন করে মধু সংগ্রহ করছে, এটা আসলে একদম খাঁটি মধু আমরা বলতে পারি, যারা এই জায়গা থেকে যদি আমরা সংগ্রহ করতে পারি। অনেক শিক্ষিত বেকার আছে যারা হয়তো চাকরির পিছনে ধরে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। আমি মনে করি এই যে ভাইয়েরা ওয়ার্ল্ড ভিশন থেকে প্রশিক্ষণ করে যেভাবে এই মৌমাছি পালন করছে, আপনারা যারা শিক্ষিত বেকার আছেন অবশ্যই এই বিভিন্ন এনজিও এবং সরকারি কিছু প্রতিষ্ঠান আছে, এই জায়গা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা একজন সফল উদ্যোক্তা হতে পারেন, মৌমাছি চাষ করতে পারেন। যে দেখেন আমি মনে করবো কাজটি যদিও অনেক কষ্টসাধ্য একটা কাজ, একদম কি বলবো একদম প্রত্যন্ত একটা গ্রামাঞ্চল, যেখানে আসলে ভাবাই জানা যে এভাবে প্রায় 200 মৌমাছির কি বলে এই মৌমাছির ঘর করে তারা মৌমাছি পালন করছে। আমি যখন আসছিলাম এখানে 3 জন লোক ছিল যারা এগুলো পরিচর্যা করছে এবং কি বলে এটা পরিচর্যা করছে, লালন পালন করছে এই মৌমাছিগুলো। আসলে একটা খুব কি বলবো একটা খুব রুচিশীল মানুষ যারা তারা এই কাজটা করতে পারে। ভাবাই জানা যায় একটা গ্রাম অঞ্চলে তারা এই উদ্যোগটা গ্রহণ করছে। আমি এই উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাই যারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন। এই যে দেখবো আসলে ওনারা কিভাবে প্রতিদিন এটা পরিচর্যা করে। এগুলা হচ্ছে মানে মৌমাছির কি বলে ভাই, মৌমাছির ডিম বাচ্চা, এটি প্রতিদিনই পরিচর্যা করছে। এইগুলোর মধ্যে মূলত মধুটা সংগ্রহ করে আর কি। এই যে মৌমাছির এটা হচ্ছে রানী, এইটা হচ্ছে রানী, এই সবাইকে দূরে রাখে আর কি। আমরা যতটুকু জানি যে মৌমাছি রানী থাকলে মৌমাছি তার যে দল আছে দল তার সাথে থাকে। এই যে দেখেন আসলে প্রতিদিনই মানে কাজটা করতে হবে, ওনারা যে কাজটা করতেছে প্রতিদিনই করতে হবে। এটা দেখতে হয় যে এটার যে কূপটা বানাইছে ওনারা এটা আসলে সঠিক আছে কিনা। আবার একটা বিষয় হচ্ছে না, কথা বলে জানলাম যে মৌমাছিকে প্রতিদিন কিছু খাবারও দিতে হয়। এই যে ভিতরে আছে কিছু খাবারও দিতে হয়। এগুলা মূলত এই যে মধুর চাক হয়ে থাকে আর কি, আমরা যেটা চাক বলি আর কি। আরেকটা বিষয় হচ্ছে আসলে আমি ভাবছিলাম যে বাইরে আমাদের নেত্রকোনার না, ওনারা হচ্ছে শেরপুরের। সেই শেরপুর থেকে আমাদের এই নেত্রকোনা
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা যাদবপুর গ্রাম, যে গ্রামে ওনারা এই মৌমাছি পালনের জন্য উদ্যোগ গ্রহণ করছে। এই অনেক দূর থেকে বাইরে আসছে, অথচ আমাদের নেত্রকোনার অনেক বেকার যুবক আছে যারা আসলে এই উদ্যোগটি গ্রহণ করতে রাজি না। এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, মৌমাছি আসলে আমাদেরকে কামড়ও দেয় না, ওনারাকে যে একদম কাছে থেকে যাচ্ছে কোনো কামড়ও দেয় না। আমরা আসলে প্রথম বয়ে পেয়েছিলাম, এই কাজটা ওনারা প্রতিদিন করে থাকে, এভাবে যত্ন পরিচর্যা করে থাকে। আসলে এটা মূলত মধুটা আসলে খুব সিজনে বেশি আসে আর কি। আর অন্য সময় বাকি সময়গুলো তেমন এই মধু এগুলা থেকে সংগ্রহ করা যায় না, কিন্তু এগুলা পরিচর্যা ঠিকই আমাদের করতে হয়। আমার দিকে তো। আমি এখন যারা এই মৌমাছি পালনের সাথে জড়িত আছে, আমি তাদেরকে উদ্যোক্তা বলবো। এই উদ্যোক্তা একজন আছে, আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসলে তারা কিভাবে উদ্যোগটা গ্রহণ করছে গ্রামাঞ্চলে বা কিভাবে চ্যালেঞ্জটা নিয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলবো আপনাদেরকে। উনি বলবে আসলে কিভাবে সম্ভব যে একটা গ্রামাঞ্চল আসলে এটা চাষ করা। আমি এখন এই মৌমাছি পালনের সাথে জড়িত একজন আমার শিক্ষিত ভাই উদ্যোক্তা আছেন। উনি ওয়ার্ল্ড ভিশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আজকে এই মৌমাছি পালনের উদ্যোগী হয়েছেন। আমি ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসলে উনি কিভাবে এই কাজটা শুরু করছে, আসলে কিভাবে ওনার মনে ইচ্ছা থাকছে আসলে মৌমাছি এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে চাষ করে কি সম্ভব কিনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোহন মিয়া। আমি 2010 সালে এডিবি ওয়ার্ল্ড ভিশন থেকে প্রশিক্ষণের মাধ্যমে আমি এই মৌচাষের উদ্যোগী হই। এবং আমি মনে করি আসলে এই মৌমাছি যে চাষটা আসলে খুব কষ্টকর একটা কাজ। দেখলাম যে ওনারা প্রতিদিন এরা পরিচর্যা করে, যত্ন নিতে হয়, না হলে হয়তো মৌমাছি এখানে থাকবে না আমার মনে হয়। আর একটা বিষয় হচ্ছে এটা মনে খুব একটা সিজনাল ব্যাপার আছে। যখন আমাদের এলাকায় সরিষা রোপণ করি এবং সরিষা ফুল হয়, তখনই আসলে মধুরা এই মৌমাছি সংগ্রহ করে, বাকি সময়গুলো মনে মধু থাকেই বললে চলে না। ওনারা আসলে এই টোটাল পরিশ্রমটা সারা বছরই করে থাকে। আমি আশা করবো যে বাইরের যে উদ্যোগটা নিচ্ছেন, উনি যারা শিক্ষিত বেকার আছেন, আপনারা এই উদ্যোগটা গ্রহণ করে স্বাবলম্বী হবেন এই আশা ভরসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।